কথা যায় না বলা যায় না বলা সবাই চরণ ধরে মাথা গো ওরে কখনো জানি ডুবে যাবে কোন ভক্তের জীবন বেলা আরো ভাগের কথা যায় না বলা ওরে কখন জানি সামনে দেখে সকল শতগণকে ব্রজ রাখাল গণকে নিদিন বৎসা দিনে যাবেন বলে আনন্দে এবার রাত সীমা নেই জানি দিন অবসর চলিলা চতুর কান মঙ্গল সঙ্গে যায় না গ্রামের পাশে সভাকার ধর্মে বিদায় হইল জনে জনে তো এই যে পঞ্চপ্রদীপ চালন পাতিতে ধরে এই যে ডিসিতে যারা আছেন তারা কি দক্ষিণা দেবেন না সেবা তো চলে যাও এবার সকলে মিলে সভাবানকে নিয়ে যাবরি গ্রামের পাশে এসে যার যার বেলবৎসাদি সেই সেই বেছে নিয়ে নন্দালয়ে গোকুলের পথ দিয়ে চলছে এমন সময় এবার রাধারানী অট্টালিকায় বসেছিলেন তো গোবিন্দ বদন দেখবেন এই প্রয়াসে অট্টালিকায় বসেছে যেমন আপনারা আজকে সবাই মিলে বসে বসে রাধা কৃষ্ণের নিত্যলীলা স্মরণ করছে এটা একটা পাওয়া চাওয়া পাওয়া ঠিক রাধারানী অট্টালিকায় বসে বসে গোবিন্দ বদন দেখবেন তো এই অপেক্ষায় বসেছিলেন আর ওদিকে সখীগণ বলছে রাধে ওই দেখ তোর পার্শ্ব দেবতা সারাদিন বনবিহার করে ধরে বৎসাদি নিয়ে অনেক বড় হও তুমি ভদ্র হও শান্তশিষ্ট হও কৃষ্ণ ভজনের পথে এসো বৎসাদি নিয়ে ব্রজে রাখাল গণকে নিয়ে এই পথে চলছে রাধে এটা একটা
অতি উত্তম সময়। আর এই সুবর্ণ সুযোগে যদি ছেড়ে দিস তাহলে গোবিন্দ বদন আর দর্শন হবে না, পাবি না। তবে অট্টালিকা থেকে এবার ছেড়ে দিয়ে এবার চলে আয় অনুরাগের পথে। পথে না দাঁড়ালে কখনো গোবিন্দ বদন দর্শন হবে না। রাধারানী ভাবলে এই যে আমি কুলের অপেক্ষায় বসে আছি, কুল কুল নিয়ে, শ্বশুর কুল পিতৃকুল সবে কিছু জলাঞ্জলি দিলে, কেননা বলছে যে কুল কুল করে যারা কুল নিয়ে থাক তারা কুলের মুখে দিয়ে ছাই যদি আমার গোবিন্দ পায়। বাজানো গুলো দিবে না, যেগুলো ধন করে বাজে, হ্যাঁ বাজানো দেওয়া যাবে না। এবার রাধারানী ওই যে ধুলো মাখা সারাদিনই যে খেলাধুলা করে ধুলো মাখা বেশ দেখে বলছে বধূ তোমারই বলি হারি যায়, এবার এসো পরা বধূ হে তুমি ওই না বেশে তোমার ওই বেশ দেখে হয়েছি দাসী তোমার ওই বেশ ভালো
আমি কি করেছি জানো? শ্বশুরকুল পিতৃকুল সবই জননী জড়ি দিয়ে ওই বাড়ির ঘরে চালনা করেছিলাম। আমার জল ঢেলে দিয়ে আমি সোনা কাগরি কক্ষে করে নিয়ে তোমার বদন দেখিবার লাগি। রাধারানী কি বললে? যদি বহু প্রসার করে এবার অনুরাগের পথে এসে দাঁড়াইয়ে রইলেন। বললেন বধূরে তোমার দর্শনের লাগি আজ আমি কতক্ষণ থেকে দাঁড়াইয়ে আছি। কখন থেকে জানো? কবি যখন বৈশে পাতে নিজের যমুনার ঘাটে কবি যখন বৈশে পাতে ওই জ্ঞান যমুনার ঘাটে সাই সারি तुआ लगी साई चली আমি কতবার ঘাট এলাম গেলাম, কতবার ঘাটে এলাম গেলাম, জল ভরি মাছ ছলনা করে কতবার ঘাটে এলাম গেলাম। পরাণ বধূকে আরো একটি কথা, সকল প্রজা রাখার বাবাকে নিয়ে তুমি গোষ্ঠ গোচারণে গিয়েছিলে। তবে দেখলাম কি জানো? ফেরার পথে প্রজের বালক যত সবই চলে যাও, আর আজ তুমি সবার পিছে গোবিন্দ চঞ্চল ধবলি স্বামী কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি স্বামী তুমি চঞ্চল চঞ্চল ভাবনি শোনে কত না হেঁটেছ জানা কি আছে গোবিন্দ বললেন হতে রাধে ওই নবলক্ষ ভেরো বিচারণ করিতে গিয়ে আমার রবির কিরণে লেগে বদনখানা যেন মলিন হয়েছে। রাধারানী বললেন না না
তোমার দৃষ্টি পড়েছিল। তবে যাই হোক তাই হবা, এবারে সমধু আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া আমি সবার আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আমার হৃদয় মাঝে আশেপাশে নষ্ট বলে তাহাতে তোমার চরণ আমার হৃদয় মন্দিরে বিচিত্র পালঙ্ক সাজাই রেখেছি। তুমি আমার মন্দিরে যাবে সেবা করবে, এই মন্দিরে নয় যে মন্দিরে সবাই দেখা যায়। আমার হৃদয় মন্দিরে তোমাকে রেখে দেবো জন্মের মতো, তোমার সেবা করব। ওই মন্দিরে শুধু কেউ থাকবে না, তুমি আর আমি থাকবো। হ্যাঁ, এই বাদির ঘরে বসে থেকে তো তোমাকে পাওয়া যাবে না, তাই তো ছুটে এলাম। বাদির ঘর পরিত্যাগ করে আমি অনুরাগের পথে এসে দাঁড়ালাম। অনুরাগের পথ ছাড়া গোবিন্দকে ভজন করা যায়। এবার রাধারানী যেই না অমন করে বললেন, গোবিন্দ বললেন, রাধে তাহলে তুমি কি বলো যে আমার মন্দিরে চলো, এখন যাব না। পদকর্তা বৈষ্ণব পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, এবার তুমি আগে আমার মনের বাসনা পূর্ণ করো। এবার তোমরা দুজনে যুগল হয়ে দাঁড়াও। এবার রাধা গোবিন্দ দুজনে যুগলে দাঁড়ালেন। এবার নয়নে নয়নে মিলন হলো, মানব হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, মানব হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। আমি তোমাকে কথা দিলাম, নিকুঞ্জ কাননে মহারাজ রজনীতে তোমার আমি মনের বাসনা পূর্ণ করব। এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে সফা সফা করলো করেন, হ্যাঁ, মানন্দরণী দৌড়িক প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে আর শপথ বলেছে। এবার আর বিলম্ব করলেন না গোবিন্দ মা, এবার চললেন মায়ের ঘরে। আরতি
আমি সিংহাসনে গোপালকে সুভাষিত বাড়িটি হস্তগত ধৌত করে দিয়ে শুদ্ধ বসন পরিধান করে রত্ন পালকে বসি গোপাল সেবা দিয়ে দিলে আর সেবান্তে গোপালকে বিশ্রামে রাখলেন। এবার মায়ের গোপাল মায়ের করে